উপস্থিতি পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মজীবীগণ এবং আমার প্রাণপ্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন তো? আশা করি সবাই ভালো আছেন। তবে আজকের যে প্রধান বক্তব্য সেটা হইল দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, পানি সম্পদের উন্নতি। আমরা সবাই কথাটা একসাথে বলি, দেশীয় জাত বলি, আমরা সবাই বলি দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, পানি সম্পদের উন্নতি। দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, পানি সম্পদের উন্নতি। আমি কথা বেশি দীর্ঘায়িত করব না, সংক্ষেপে একটা প্রযুক্তির কথাই বলবো আমি। আমরা যারা খামারি ভাইগণ আছি, প্রত্যেকের গরু বাছুর এগুলি আছে, এদের মলমূত্রটাও যে কাজে লাগানো যায় এটাকে আমরা জানি। এই যে আমরা গোবর বা মলমূত্র কাজে লাগানো যায় এটাকে আমরা জানি। আর এটাই যে আমাদের পরিবেশকে সবচেয়ে বেশি দূষিত করে এটাও কি জানি। আমাদের এই যে পুকুর ঘাট নদী নালা সবচেয়ে বেশি দূষিত হয় এই গরুর গোবর দিয়া বা আমাদের মলমূত্র দিয়া। এটা যদি আমরা কাজে লাগাইতে পারি, যদি আমরা এখান থেকে বায়োগ্যাস তৈরি করতে পারি, তাহলে আমাদের খামার থাকবে জীবাণুমুক্ত, রোগমুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সেই সাথে আমরা পাবো বায়োগ্যাস, যে গ্যাস আপনার জ্বালানিতে সহযোগিতা করবে, বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন, তাপ উৎপাদন করতে পারবেন, যেটার বহুমুখী ব্যবহার আছে। আমরা কি এটা করতে চাই? যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই আমাদের সাথে আমাদের পানি সম্পদ আছে, তারা আপনাদের সহযোগিতা করবে। এখন যদি আমরা এই গ্যাসটা তৈরি করি, এক নম্বর হলো আমরা এই যে গোবরটা ছিল, এই গোবরটা ছিল আমাদের জন্য হ্যাজার্ড, কিন্তু হয়ে গেল অর্থ। এরপরে গ্যাসের পরিবর্তে পরে যে বজ্রটা আসে সেটা আমরা জৈব সার হিসেবে ব্যবহার করতে পারি। এটা কি আমরা জানি? আমরা এই জৈব সারটা ব্যবহার করলে আমাদের ক্ষেত হবে উর্বর, জমিতে ফসল হবে ভালো, আমরা রাসায়নিক সারের উপরে বেশি নির্ভর হব না। কাজেই আমি আপনাদের উদ্দেশ্যে আবারও বলবো, আমাদের আজকের স্লোগান দিয়ে আমি শেষ করব, আধুনিক জাত মানে দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, পানি সম্পদের উন্নতি।